বিশ্বাস করেন আমি আমি আসলেই বলছি, একদম আসলেই বলছি। আমি এই পর্যন্ত যতবার মেট্রো রেলের নিচ থেকে আসা যাওয়া করেছি বা আমি যতবার ফ্লাইওভারের নিচ থেকে আসা যাওয়া করেছি, এমন একটা মিনিট বা এমন একটা দিন যায়নি যখন আমি উপরে তাকিয়েছি আর চিন্তা করেছি, আল্লাহ, আল্লাহ না করুক এটা যদি পড়ে যায় বা এটার কোনো একটা অংশ যদি ভেঙে পড়ে। আজকে সবথেকে বেশি যে জিনিসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ইলাস্টোমারিক বেয়ারিং প্যাড। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। এই আজকের ঘটনাটা এতটা মর্মান্তিক একটা ঘটনা যেটা নিয়ে আসলে কথা বলতেও আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। একজন নরমাল পথচারী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঠিক এই সময় এত বিশাল বড় একটা বেয়ারিং তার মাথার উপর এসে পড়ে এবং সে স্পট ডেড হয়ে যান। শুধু তাই নয়, তার পাশে যে একটা টি স্টল ছিল, একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানটাতে এটা যেয়ে আঘাত হয়। আর চায়ের দোকানটা পুরোটা ভেঙে যায়, চারপাশে ঘুরে পড়ে থাকে। মানে আপনি বুঝতে পারছেন কতটা আনসার্টেন একটা অবস্থা আজকে ঘটেছিল। এটা আপনি, আমি, আমাদের যে কারো সাথেই হয়ে যেতে পারত। আচ্ছা, এই জিনিসটা কেন হলো? এটা নিয়ে আমি একটু ChatGPT, Google সবকিছুতেই আসলে আমি একটু রিসার্চ করলাম। যে বেসিক্যালি এটা হওয়াটার কারণটা কি ছিল? নিশ্চয়ই কোনো একটা ফেইলিউর এর কারণে হয়েছে। পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম সেটা আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। সাধারণত বেশ কয়েকটি কারণে এটা হতে পারে। যেমন নিম্নমানের উপকরণ ব্যবহার করা বা ভুল ইনস্টলেশন বা অ্যালাইনমেন্ট করা বা অতিরিক্ত লোড ট্রান্সফার বা ডিজাইনের ভারসাম্যতাহীন। মানে ক্যান ইউ ইমাজিন? এই ৩ টার একটাও যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারছেন পরবর্তীতে মানে আমরা কত বড় একটা ঝুঁকির মধ্যে আছি এই মুহূর্তে। কেননা যেই মেট্রো রেলটা যেটা দিয়ে যাওয়া আসা করতে থাকে, এটাই কত বড় একটা ঝুঁকির মধ্যে এই মুহূর্তে আছে। ইচ অ্যান্ড এভরি টাইম আমি যতবার আম এই ফ্লাইওভার বা মেট্রো রেলের নিচ দিয়ে যাই, ততবার আমার ঠিক সেম চিন্তাটা হতে থাকে। এবং আমি এরকম দেখে আসছি প্রতিনিয়ত আমাদের দেশের ছোট নাটক, খুঁটিনাটি এরকম হয়েই আসছে। আচ্ছা, এগুলোর নিরাপত্তা কে দিবে? এই যে অ্যালাইনমেন্ট ঠিক নেই, নাকি ডিজাইনের ভুল, নাকি লো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে, আমরা তো এটা জানি না। আমরা আসলে কিছুই জানি না। আমরা স্বাধীন জনগণ এবং সাধারণ জনগণ হিসেবে কি জানি আমরা বলেন তো? কিছুই জানি না। কখন বের হচ্ছি, কখন কি করছি, কখন যে কি হয়ে যাবে রাস্তার মধ্যে এটার কোনো নিশ্চয়তাই নেই। এটার দায়ভার কে নেবে? আজকে একটা পরিবার এভাবে করে নিঃস্ব হয়ে গেল। এরকম হাজার হাজার পরিবার প্রতিনিয়ত নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের দেশে। আচ্ছা, এটার দায়ভারটা কে নেবে বলুন তো? আর এটার সমাধানটাই বা কি?